আপনি যদি মুরুবি না হইতেন তাহলে কি করতেন? আমার তো নামারে। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 পং। তাই বলতে চাই আগামী দিন যে সভা হবে আলমদের নামে কি আরে এরা কারা, কোত্থেকে এলো? আজান দেয় তাতে কি হয়েছে? তাই বলে কি বক্তব্য বন্ধ করা যাবে? বলি চাচা মাথা কি আছে না গেছে? আমার তো মনে হয় চাচা আমার বাসা থেকে বের হবার সময় চাচির সাথে প্রচন্ড ঝগড়া করে বের হয়েছে। আরে ভাই কেউ আছেন? এই চাচাকে কেউ থামান। যেরকম তিরিং বিরিং করতেছে মনে হইতেছে তো চাচার পিছনে কেউ কিছু ভরে দিছে, তাই তো এরকম লাফালাফি করতেছে। আর চাচার কাণ্ড দেখে পাশে থাকা মানুষজন তাকে নিয়ে মজা নিতে আছে। যত শিক্ষার্থী আছে কার পোশাক শালীন আপনি আমাকে দেখান। এখানে বোরখা পরা মেয়ে আছে, কাকে আপনি ন্যাংটা মেয়ে বলেন? আমি আপনাকে প্রশ্ন করি, কাকে আপনি ন্যাংটা মেয়ে বলেন? লজ্জা করে না? আপনার সন্তান নাই বাসায়? আমার পোশাক আমার স্বাধীনতা না? আমার পোশাক আমি যেইভাবে ইচ্ছা সেভাবে করতে পারি না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনার স্বাধীনতা আছে, আপনার পোশাক আপনি যা খুশি তাই পড়তে পারেন, কিন্তু ম্যাডাম একটা মেয়ে যখন উল্টাপাল্টা পোশাক পরে রাস্তায় বের হবে তখন তো বকাটেরা তাকে ডিস্টার্ব করতেই পারে। তিতাল চেনেন? তিতাল দেখলে কিন্তু জিভে জল চলে আসে। বাকিটা বললাম না। মাদার বোর্ডেরা আমার এনে টোলচো দাও। এক রাইতে চোদা খাই 16 প্রো ম্যাক্স চালাই দুইটা, আর এক রাত যদি চোদা খাই তাহলে 17 চালাবো। আর এমন কোন মাদার চোদা খানকির পোলাগো যদি জ্বলে তাহলে তোমার বোন গো আমার সাথে পাঠাই দিতে পারো। প্রথম রাইতে চোদা খাওয়াইয়া দুইটা 16 কিনে দিব। বেশ সালা টোলচো দাও, আমার এনে টোলচো দাও না। মাদার বোর্ডেরা কারেন্টের টোলচো দাও, মাইন্ডেড। এই যে বান্ধবী কক্সবাজার কাঁপিয়ে আইফোন চালাও, বেশ ভালো কথা। তাই বলে নিজের বংশের পরিচয় সোশ্যাল মিডিয়ায় এভাবে না দিলেও পারতে। পছন্দ হয়েছে মেয়ে 100-100, বাট বিয়ে করবো না। বাংলাদেশের মধ্যে আমাদের দাবি দাবা হচ্ছে দীর্ঘ 41 বছর এই মেয়ে বিয়ে করার মতো। মেয়ে সুন্দর, আমি বিয়ে করবো না। প্রতিষ্ঠানে আমাদের দাবি দাবা আন্দোলন করি, আমাদের দাবি দাবা ন্যায্য, কিন্তু তোমাদেরকে ইসলাম দেশে প্রতিষ্ঠা করতে দেবো না। সেই লোককে দীর্ঘ 41 বছর আমার দাদা চলে গেছে, বাবা যায় আজকে প্রতিষ্ঠানে আমি দাঁড়াইছি। কেন আমার অধিকার নাই? এই বাংলাদেশে রোহিঙ্গার মুক্তি পাই, বাংলাদেশে আমবর জনতার মধ্যে কেন একটা মুক্তি পাই না? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। মেয়ে সুন্দর কিন্তু বিয়ে করবো না। বাংলাদেশের মানুষের দাবি দেওয়া ঠিক এরকমই। তোমাদের দাবি ভালো কিন্তু তা কখনো বাস্তবায়ন হবে না। আমি এখনো পর্যন্ত কোথাও ভালোভাবে বিয়ের জন্য আমাকে পাত্রী দেয় না। আমার যখন চাকরি ছিল না তখন আমি যদি বিয়ের প্রস্তাব দিতাম বলতো ছেলে কিছু করে না, বেকার, শিক্ষিত হয়েছে তো কি হয়েছে, আমাকে মেয়ে বিয়ে দিত না। আজকে আমার চাকরি হওয়ার 1 বছর হয়েছে, আমি যদি এখনো বিয়ের প্রস্তাব পাঠাই কোথাও, বলে যে ছেলে কি করে, বলে মাদ্রাসায় চাকরি করে, বেতন কত পায়, বলে যে 15-16 হাজার টাকা বেতন পায়, বলে এই 15-16 হাজার টাকা দিয়ে আমার মেয়েকে কি খাওয়াবে, কিভাবে সংসার করবে? আমি এখনো পর্যন্ত কোথাও ভালোভাবে বিয়ের জন্য আমাকে পাত্রী দেয় না। আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। এটা কোনো কথা বলেন তো? আপনারা বেচারা অল্প বেতনে চাকরি করে বিধায় তার সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। এটাই আমি একটা এখন গান শোনাবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কে নজরে না দেখিলে বন্ধু। লে হালুয়া বান্ধবী দেখি কনফার্ম জান্নাত। এটা কার বান্ধবী হতে পারে? তাকে ভিডিওটি মেনশন করে দাও। তারা বিএনপি নেতা R15 চুরি করতে গিয়ে ধরা খাইছে। আমাদের এই যে যাত্রাবাড়ি থানার সামনে আছে এখন বিএনপি নেতা, রূপগঞ্জ থানার। আপনি শিওর কি নন? আইডি কার্ড দেন? হ্যাঁ আছে আইডি কার্ড আছে, সবকিছু আছে। হ্যাঁ আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বিএনপির নেতা নাকি চুরি করতে গিয়ে কট খেয়ে গেছে। আসলে এরকম নেতা যদি দলে থাকে তাহলে সেই দলের 12টা বাজিয়ে দেওয়ার জন্য বিরোধী দলের আর প্রয়োজন নাই রে ভাই। চাই যে সেজন্য আমার সাথে দীর্ঘ সময় ধরে খেলা করতে পারে। তো এরকম কোনো যদি পার্টিফুল লোকজন থাকে, এরকম লোকজন থাকলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর সেই ব্যক্তি আমার সাথে যোগাযোগ করবেন যার নাকি যন্ত্র বড় হবে, আমাকে দীর্ঘ সময় ধরে সুখ দিতে পারবে। আমি তার সুখে আবদ্ধ হতে চাই।
আসো খেলবো, খেলা হবে। বলে কি এগুলো? বলি বান্ধবী, এতই যদি সুখ পেতে চাও তাহলে জনিদের কাছে চলে যাও। জনিদা কিন্তু তোমাকে সেই সুখ দিতে পারবে, আর তাছাড়া তার যন্ত্রও অনেক বড়। না যে আমি বেশি পারি তার জন্য না, মানে এটা কোনো কথা বলেন। ছেলের নিয়মিত হলেও 2 ঘন্টা পড়তে হবে আমার কাছে, 2 ঘন্টা আমার হতে হবে, তাছাড়া কিন্তু আমার হবে না। তো বুঝে শুনে নিন যে আমার সাথে 2 ঘন্টা খেলা করতে পারবেন সেই কিন্তু যোগাযোগ করবেন, এটাই আমার টার্গেট। তো বান্ধবী কিন্তু ছোট মোটো খেলোয়াড় না, বান্ধবী সেই লেভেলের খেলোয়াড়, পাক্কা 2 ঘন্টা আপনার সাথে সে খেলাধুলা করতে পারবে, ভাবা যায়। নিরাপদ থাকবে, তারেক রহমান হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয় 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 হোক ধানের শীষ মার্কা। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাজনীতি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, শেষ পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং যারা আছেন এখানে, কেউ হেলিকপ্টারের রশি, কেউ হেলিকপ্টারের চাকা খুঁজে পাবেন না। এখন তো আহারে কি কন